আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুম সাম্প্রতিক আপডেটের চতুর্থ পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম। যারা ইতিমধ্যে আমাদের করা ৩টি পর্বের কোনো একটি পর্ব মিস করেছেন, আপনি চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই পর্বগুলি দেখে নিতে পারবেন। আজকে আমরা যে পর্বটি করব, এই পর্বটি আমাদের ১১তম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। যারা এই সাম্প্রতিক আপডেট কালেক্ট করতে চান পিডিএফে, তারা আমাদের নাম্বার 01745141214 এই নম্বরে 50 টাকা বিকাশ করে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সম্পূর্ণ আপডেটগুলি নিয়ে নিতে পারবেন। তো যারা যারা নিতে চান তারা বিকাশ করুন, আর ভিডিওগুলি কেমন লাগে সেটা কমেন্টস করে আমাদের জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। চলুন আজকের পর্বটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? প্রথমটির নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, দ্বিতীয়টির নাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? এটি করবে গ্ল্যাবকসমস, রাশিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয় কবে? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয় 26শে মার্চ 2021 সালে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? এর নকশা করেন রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী, দুজন মিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেছিলেন। 2023 সালের মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ বা মরণোত্তর ডিগ্রি প্রদান করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। বর্তমানে দেশের মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। বর্তমানে দেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? বর্তমানে দেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা 438 জন। এবারে বিভিন্ন সূচক সম্পর্কে জানব। প্রথমে রয়েছে বৈশ্বিক শব্দ দূষণে শীর্ষ শহর কোনটি? ঢাকা, বাংলাদেশ। বৈশ্বিক শব্দ দূষণে রাজশাহী শহরের অবস্থান কত? রাজশাহী শহরের অবস্থান হচ্ছে চতুর্থ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক 2022-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? মানব উন্নয়ন সূচক 2022-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান 129তম। মানব উন্নয়ন সূচক 2022-এর প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। 1990 থেকে 2019 পর্যন্ত বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে কত শতাংশ অগ্রগতি হয়েছে? 60.4%। এবারে ভাষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7151টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। বিশ্বের শীর্ষে ব্যবহৃত ভাষা কোনটি? শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আপনারা দেখছেন মাই ক্লাসরুমের সাম্প্রতিক আপডেটের চতুর্থ পর্বটি। আমরা এখন দেখছি বাংলাদেশ বিষয়াবলী থেকে। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলার অবস্থান হচ্ছে ষষ্ঠ। এবারে বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সাম্প্রতিক যে এমসিকিউ রয়েছে সেগুলি দেখব। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 16.79 কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 0.9%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এবারে
আদমশুমারি বা জনশুমারি সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। আদমশুমারি ও গৃহ গণনার বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। কোন সালে পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহ গণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহ গণনা করা হয়? এটি 2013 সালে করা হয়েছিল। কত বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হয়? ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় 15 থেকে 21 জুন 2022 সালে। দেশের চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? কুড়িগ্রাম। দেশের চরম দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? নারায়ণগঞ্জ। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা হচ্ছে জামালপুর। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 16,52,00,000। এবারে অর্থনীতি বিষয়ক এমসিকিউগুলি দেখব। জাতীয় প্রবাসী দিবস কবে? জাতীয় প্রবাসী দিবস 30 ডিসেম্বর। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন BSEZ বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জ। 2021-22 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? 21-22 অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমার। সাম্প্রতিক আপডেটের সম্পূর্ণ পিডিএফটি কালেক্ট করতে 01745141214 এই নম্বরে 50 টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে নক দিন। আমরা যথাসময়ে চেষ্টা করব পিডিএফটি দিয়ে দেওয়ার জন্য। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।